খবরটা আমি আগে জানতাম না, এইমাত্র দেখলাম। কয়েকজন অনুরোধ করলো বিষয়টা নিয়ে একটা ভিডিওর অবতারণা করতে। বিষয়টা কি? বিষয়টা হলো যে ওই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ, একজন বোলার। হ্যাঁ, একজন বোলার। তো সে ওই ভারতে আইপিএল আছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মনে হয় নাম। তো ওখানে সে মনে হয় যে প্রতি বছরই খেলতে যায় মানে কি, সেখানে ওই যে নিলাম হয়, নিলামে যে বা যারা ডেকে যে দল তাকে কিনতে পারে। তো এইবার যেটা আমি শুনলাম, এই মুস্তাফিজকে নাকি 9 কোটি টাকার মতো, 9 কোটি প্লাস সামথিং, এই টাকা দিয়ে KKR, কলকাতা নাইট রাইডার, তো এই দলটা কিনে নিয়েছিল। এবং এই দলটার মালিক হলো ওই দেশের ওই ফিল্ম সুপারস্টার শাহরুখ খান। একেবারে দিয়ে দিয়ে সার মিলে যায়, তাই না? যেখানে বাংলাদেশের মমিন মুসলমানরা এই যে ভারতের প্রতি প্রচণ্ড রকম ঘৃণা পোষণ করে, ভারতকে বয়কট করার ডাক দেয়, ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, সেভেন সিস্টার্সকে একেবারে স্বাধীন করে দিবে বাংলাদেশে একেবারে ঘোষণা দেয়। এবং সেটা খালি ঘোষণার মধ্যেই যে সীমাবদ্ধতা না, অলরেডি এই যে পাকিস্তান থেকে IS নামে যে তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের লোকজন বাংলাদেশে এসে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার, ভারতের বিরুদ্ধে নানা রকম মানে পদক্ষেপ নিচ্ছে। এটা তো বিভিন্নভাবে আমরা খবর পাই। তো এই রকম একটা অবস্থার মধ্যে এই নাইট রাইডার যে দল, কলকাতা নাইট রাইডার, তার মালিক শাহরুখ খান, তাই না? নিজে সে বিয়ে করেছে একজন হিন্দু মহিলাকে, আবার নিজে কতদূর কি ধর্ম পালন করে কে জানে। বাট ইসলামী যে ইমান তার মধ্যে যে আছে, সেটা কিন্তু এই মুস্তাফিজকে কেনা নিয়ে বোঝা যায়। এখন শাহরুখ খান কি হঠাৎ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন তৈরি করার জন্য এই মুস্তাফিজকে কিনলো, নাকি আসলে তার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কে জানে। এগুলো নিয়ে ভারতীয়রা গবেষণা করবে। বাট আমার যে বিষয়টা সেটা হলো যে যখনই এই মুস্তাফিজকে এই কিনে নিল ওই কলকাতা নাইট রাইডার, তখনই কিন্তু আমি দেখলাম যে ভারতের পক্ষ থেকে সামাজিক মিডিয়া এবং আরও অন্যান্য খবরের কাগজে দেখলাম যে ভারতের হিন্দুরা একেবারে ফুঁসে উঠছে এবং তারা দাবি করছে যে মুস্তাফিজকে বাদ খালি দিতেই হবে তাই না, একই সাথে ওই শাহরুখ খানের যে মুভি টুভি আছে, মানে সিনেমা আর কি, তো ওগুলোও নাকি বয়কট করবে। এই ধরনের কিন্তু ঘটনা, এই ধরনের একটা ব্যাপক আন্দোলন তৈরি হয় ভারতের মধ্যে। জনগণ কিন্তু এরকম কথাবার্তা বলছিল। তো এটাই ছিল মানে বিষয় মূলত। এখন এই IPL কি বা KKR তারা কি ভয় পেয়ে নাকি তাদের দেশের নাগরিকদেরকে খুশি করার জন্যে, কি জানি, হয়তো বা সব কিছু মিলেই তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই মুস্তাফিজকে তাদের দলে খেলানো হবে না, অর্থাৎ তাকে কিন্তু বাদ দিল, অর্থাৎ বয়কট করলো না। এবং এইটা নিয়ে এই যে বাংলাদেশে যে খবর প্রচার করছে কি, যে বাংলাদেশে হিন্দু নিহত হওয়ার সাজা, ভারতীয় হিন্দুত্ববাদের ঘৃণার শিকার মুস্তাফিজ। আমি একটা জিনিস বুঝলাম না, যে এখানে বাংলাদেশে হিন্দু নিহত হওয়ার সাজা, হিন্দু নিহত হওয়া মানে দেখছেন খবরটা দেয় কিভাবে। মানে বাংলাদেশের যে ওই দীপুচন্দ্র দাস, তাকে তো একেবারে নবীকে অপমান করছে বলে তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে, তাই না? জীবন্ত পুড়িয়ে হত্যা করে। তো এটা ভাই নিহত হলো কি করে? এটা তো ভাই নিহত হওয়া, অ্যাক্সিডেন্টেও তো নিহত হতে পারে, তাই না? তো এখন একদল ধর্মীয় উন্মাদ জনগোষ্ঠী, তৌহিদি জনতা, তারা যদি একটা হিন্দু লোককে একেবারে জোর করে, মানে প্ল্যান করে, ম্যাটিকুলাস ডিজাইন করে, কোনো রকম অপরাধ ছাড়া, কথা নাই বার্তা নাই, নবীকে অপমান করছে বলে তাকে যদি জীবন্ত পুড়িয়ে মারে, এবং জীবন্ত পুড়িয়ে মারার আগে তাকে যথেষ্ট লিন্সিং করছে, অর্থাৎ গণপিটুনি দিয়েছে এবং তারপরে হত্যা করছে, তো এই কাজ করার পরে বাংলাদেশের মমিন মুসলমানদের মানে খবরের দেখছেন, বাংলাদেশে হিন্দু নিহত মানে এটা তো নিহত না, এটা নির্মমভাবে হত্যা, তাই না? তো এটাই বলবে না। তো যাই হোক, এখন এটা তাদের কাছে নিহত, অর্থাৎ তৌহিদি জনতা হিন্দুদেরকে নানা রকম ষড়যন্ত্র করে ইসলামের অবমাননা করছে, নবীকে নিয়ে অবমাননা করছে, এই ধরনের অভিযোগ তুলে, অবশ্যই বানানো, মিথ্যা,
কারণ বাংলাদেশের হিন্দুদের বুকের পাটা এত শক্ত না, তাদের এত হিম্মত নাই যে বাংলাদেশে তৌহিদি জনতার মধ্যে তারা ইসলাম অথবা ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করবে। কিন্তু তারপরেও কিন্তু তারা এই অভিযোগ তুলে এরকম করে। তো এই জন্যে কী বলছে যে বাংলাদেশে হিন্দু নিহত হওয়ার সাজা ভারতীয় হিন্দুত্ববাদের ঘৃণার শিকার মুস্তাফিজ। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মুসলমানরা তোমরা ভারতের হিন্দুদেরকে তাদের ধর্মীয় কারণে ঘৃণা করবা, আর প্রতি উত্তরে তোমরা হিন্দুদের কাছ থেকে ভালোবাসা চাইবে, মানে বিষয়টা কি অদ্ভুত কামনা, তাই না? কি অদ্ভুত তাদের আকাঙ্ক্ষা, মানে তারা ঘৃণা করবে ধর্মীয় কারণে, কিন্তু তাদের সাথে সম্মানের সাথে ব্যবহার করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, এটাই তাদের দাবি। তো বাংলাদেশে কোনো হিন্দুকে যদি মিথ্যা অপবাদ দিয়ে, অর্থাৎ ইসলামের অবমাননা করছে এই মিথ্যা একটা অভিযোগ দিয়ে, যে নির্মম নিষ্ঠুর পাশবিকভাবে যদি কাউকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে ভারতের হিন্দুরা তো এই বিষয়টাতে মারাত্মকভাবে আহত হতেই পারে এবং তারা এর প্রতিবাদ তো করতেই পারে। এবং অতঃপর তারা তাদের দেশে যদি বাংলাদেশের কোনো মুসলমান খেলতে যায়, তাকে তারা বয়কট করতেই পারে এবং তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেই পারে। নাকি বাংলাদেশের মুমিন মুসলমানরা ধর্মীয় কারণে হিন্দুদের উপরে যা ইচ্ছা খুশি করে যাবে, এইটা হলো তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আর ভারত কোনোভাবেই এইটার প্রতিক্রিয়া কিছুই দেখাবে না, চুপচাপ থাকবে, তারা চুপচাপ থাকবে। আচ্ছা, ভালো কথা, চুপচাপ থাকারই কথা, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই মুমিন মুসলমানরা ওই গাজায় যখন ওই ইসরায়েল হামলা চালায়, এবং অবশ্যই ইসরায়েল তো আগ বাড়িয়ে হামলা চালায় না, হামাস যখন হামলা করে ওই 7 অক্টোবর 2024 সালে, না 23 সালে, যখন 1200-1300 ইহুদিকে মেরে ফেললো, তারপরেই তো ইসরায়েল হামলা চালালো না? এবং যখনই হামলা চালালো, ইন্টারেস্টিং ব্যাপার আপনারা দেখবেন যে যখন ওই ইহুদিদেরকে মেরে ফেললো এই মুমিন মুসলমানরা, গাজার হামাস, তখন কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা খুব খুশি হলো, উল্লাস প্রকাশ করলো, এবং মসজিদে তারা কিন্তু আল্লাহর কাছে এই কামনাই করলো যে, হে আল্লাহ, তুমি এই ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করে দাও, ইহুদিদেরকে ধ্বংস করে দাও। কিন্তু যেই পাল্টা এই ইসরায়েল মুসলমানদের মানে গাজার উপরে হামলা চালালো, এবং যখন হাজার হাজার মানুষ মারা যাওয়া শুরু করলো, তখনই সব দোষ গিয়ে পড়লো কিন্তু ইসরায়েলের ওপর। এবং তখনই বাংলাদেশে দেখবেন মিছিল মেডিং, খালি বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে মুমিন মুসলমানরা কিন্তু তাদের পক্ষে একেবারে রাস্তায় নেমে ভাঙচুর, প্রতিবাদ, আগুন জ্বালাও, এবং এই ইসরায়েল রাষ্ট্র কত বড় পাশবিক, বর্বর, এইটা বলা শুরু করলো। তো বাংলাদেশের মুমিন মুসলমানরা যদি ওই কোথাকার কোন গাজার মুসলমানদের উপরে যৌক্তিক কারণে ইসরায়েল যখন হামলা চালায়, তখন তাদের হৃদয়ে যখন রক্তক্ষরণ শুরু হয়, তাহলে ভারতে হিন্দুরা কেন বাংলাদেশের হিন্দুদেরকে নির্মমভাবে হত্যা করলে, এবং তাও বিনা দোষে, তাই না? ইসরায়েল কিন্তু হামাসের উপরে বিনা দোষে আক্রমণ করে নাই, হামাসই আগে আক্রমণ করেছিল। বাংলাদেশের কোনো হিন্দু কি কোনো মুসলমানের উপর আক্রমণ করছে? অথবা আদৌ তারা ওই এত সাহস রাখে যে বাংলাদেশে বসবাস করে তারা ইসলামের অবমাননা করবে? না, কোনোভাবেই সম্ভব না। এটা কল্পনার মধ্যেও তারা আনে না। তারা সবসময় গা বাঁচিয়ে চলার চেষ্টা করে। তো তারপরও তাকে পিটিয়ে মারছে। এখন এই জন্য কী করতে হবে? ভারতের লোকদেরকে চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। এটাই কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা আশা করে। অর্থাৎ ভারতের হিন্দুরা কোনোভাবেই বাংলাদেশের হিন্দুদের উপরে যতই মুসলমানরা অত্যাচার নির্যাতন করুক, তাদের কিন্তু বুঝে থাকতে হবে। এটাই কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা দাবি করে, আশা করে। পরিশেষে যেটা আমি বলতে চাই, এই যে মুস্তাফিজ, আমি জানি না, যেখানে বাংলাদেশের মধ্যে প্রচণ্ড রকম ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা কর্ম ক্রিয়াশীল, সেখানে সে ভারতে খেলতে যায় কিভাবে, এটাও তো আমার মাথায় ঢোকে না। এই ছেলেটার বাড়ি হলো সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা। হ্যাঁ, এই জায়গাটা পুরো কিন্তু মৌলবাদীদের ঘাঁটি, এই জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামপন্থী দলের ঘাঁটি, এবং সে নিজেও যে খুব উদার প্রকৃতির সেটা কিন্তু মনে হয় না। তাহলে কি এই বাংলাদেশের মানুষ ধর্মীয় কারণে হিন্দুদেরকে যে কত ঘৃণা করে এটা জানে না? তো যেখানে বাংলাদেশের মানুষ ভারতকে বয়কট করছে, সেখানে সে কিভাবে ভারতের আইপিএলে খেলতে যায়? টাকার লোভে। তাহলে তার ধর্মীয় যে ইমান কি এখানে টাকার কাছে বিক্রি হয়ে গেল? মানে এত ঠুনকো এদের ইমান, অদ্ভুত ব্যাপার, তাই না?
এই ছেলেটা তার উচিত ছিল না, আর সে তো একজন খাঁটি ইমানদার বান্দা মুসলমান, তারও তো উচিত ছিল দেশের মানুষ যখন বাংলাদেশের মানুষ যখন ভারতকে বয়কট করে তখন তারও তো বয়কট করা উচিত ছিল। সে কেন ওখানে খেলতে যাবে, অথবা আইপিএল যে নিলাম সেখানে কেন তার নাম লেখাবে? এখন বাংলাদেশের মমিন মুসলমানদের কি উচিত? এই মুস্তাফিজের বিরুদ্ধে বিদ্রোহ করা, মানে প্রতিবাদ করা উচিত না? তার সমালোচনা করা উচিত না? তাকে কৈফিয়ত তলব করা না? যেখানে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, সেই দেশে কেন এই মুস্তাফিজ খেলতে যায়? বাংলাদেশের মমিন মুসলমান এখন চুপ কেন? তাদেরই তো উচিত এর বিরোধিতা করা, এবং বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে তাকে চিঠি লেখা যে মুস্তাফিজ যেন কোনোভাবেই ভারতে খেলতে যেতে না পারে হিন্দুদের মধ্যে, অর্থাৎ মুশরিকদের মধ্যে, তাই না? সেটা না করে এখন ভারত যখন প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের হিন্দুরা, এবং যৌক্তিক কারণে, তখন ভারতের মানুষ হয়ে গেছে প্রচণ্ড রকম কি ঘৃণাত্মক মানুষ, তাই না? পরিশেষে এবং উপসংহার, আপনি একজনকে ঘৃণা করবেন সে আপনাকে ভালোবাসবে, এটা তো হতে পারে না, এটা তো হয় না। ধন্যবাদ।